Hello ladies and ladies. সরি হ্যালো লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আপনারা যদি নতুন লঞ্চ হওয়া ভিভো U20 এবং রেডমি নোট 8 এর মধ্যে কোন ফোনটি ভালো এবং কোন ফোনটি আপনারা কিনবেন এই কথা ভাবছেন, তাহলে এই ভিডিওটি পুরো দেখতে থাকুন। কারণ এই ভিডিওতে আমি এই দুটি ফোনকে কম্পেয়ার করে বলবো কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। তো আসুন আর আমার বক শুনুন। ভিভো U20-র দুটি ভেরিয়েন্ট 4GB 64GB এবং 6GB 64GB এবং এটি এক্সপেন্ডেবল আপ টু 256GB এবং এটি দুটি কালারে পাওয়া যাবে, রেসিং ব্ল্যাক এবং ব্লেজ ব্লু। রেডমি নোট 8-এরও দুটি ভেরিয়েন্ট 4GB 64GB এবং 6GB 128GB এবং এটি এক্সপেন্ডেবল আপ টু 512GB এবং এটি চারটি কালারে পাওয়া যাবে, ব্ল্যাক, ব্লু, হোয়াইট অ্যান্ড পার্পল। ডিজাইনের কথা বলতে গেলে ভিভো U20-তে আছে পলিকার্বনেট বডি এবং নোট 8-এ আছে গ্লাস বডি, তাই নোট 8 লুকিংয়ের ক্ষেত্রে একটু প্রিমিয়াম ফিল দেয় এবং তাই ডিজাইনের দিক থেকে নোট 8 কিছুটা এগিয়ে। এবার আসা যাক ডিসপ্লেতে। ভিভো U20-তে আছে 6.53 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে, সাথে থাকবে ওয়াটার ড্রপ নচ যা স্ক্রিন টু বডি রেশিও 90.3%। এর সাথে থাকবে রেজলিউশন 1080x2340 পিক্সেল। এখানে গরিলা গ্লাস নেই, কিন্তু এখানে আছে পান্ডা MN228 যা কোম্পানির ক্লেম অনুযায়ী গরিলা গ্লাস 5 এবং গরিলা গ্লাস 3 এর থেকেও এটি বেটার। ডিসপ্লের দিক দিয়ে নোট 8 একটু ছোট। এখানে আছে 6.39 ইঞ্চি ফুল HD প্লাস IPS LCD ডিসপ্লে। এখানে আছে ওয়াটার ড্রপ নচ যা স্ক্রিন টু বডি রেশিও 90% এবং রেজলিউশন 1080x2280 পিক্সেল এবং এখানে আছে কর্নিং গরিলা গ্লাস 5 আগে এবং পিছনে। এবার আসা যাক পারফরম্যান্সে। ভিভো U20 এখানে এগিয়ে, কারণ এখানে আছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 এর চিপসেট, 2 GHz অক্টাকর প্রসেসর এবং অ্যাড্রেনো 612 GPU এবং এখানে থাকবে UFS 2.1 যা ফোনটির মেমোরি রিড এবং রাইট স্পিড বাড়াবে। এবং নোট 8-এ থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 665 এর চিপসেট, 2 GHz অক্টাকর প্রসেসর এবং অ্যাড্রেনো 610 এর GPU। ভিভো U20-তে থাকবে আউট অফ দ্য বক্স ফানটাচ OS 9.2 যা অ্যান্ড্রয়েড পাইয়ের উপরে বেস করে বানানো এবং নোট 8-এ থাকবে MIUI 10 বেসড অন অ্যান্ড্রয়েড পাই। এবার আসা যাক ক্যামেরাতে। ভিভো U20-তে থাকবে ট্রিপল রেয়ার ক্যামেরা, যার মেন ক্যামেরা থাকবে 16 মেগাপিক্সেল f1.7 অ্যাপারচারের সাথে এবং সোনি IMX 499 সেন্সারের সাথে। 8 মেগাপিক্সেল থাকবে সুপার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং সামনের দিকে থাকবে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ক্যামেরার দিক দিয়ে নোট 8 কিন্তু একটু এগিয়ে, কারণ এখানে থাকবে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেন ক্যামেরা থাকবে 48 মেগাপিক্সেল f1.8 অ্যাপারচারের সাথে স্যামসাং GM1 সেন্সারের সাথে। এখানে থাকবে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সার এবং এখানে থাকবে 13 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তাই আপনারা যদি না আমার বেশি ভালো ক্যামেরা চাই, তাহলে আপনি U20 বাদ দিয়ে এই ফোনটি কিনতে পারেন। এবার আসা যাক ব্যাটারিতে। U20-তে থাকবে 5000 mAh ব্যাটারি, সাথে থাকবে 18 ওয়াট ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স এবং নোট 8-এ থাকবে 4000 mAh ব্যাটারি, সাথে 18 ওয়াট ফাস্ট চার্জার আউট অফ দ্য বক্স। কানেক্টিভিটিতে ভিভো U20-তে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, মাইক্রো USB, 3.5mm জ্যাক এবং ডেডিকেটেড SD কার্ড স্লট এবং নোট 8-এ থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, ফেস আনলক, USB Type-C, 3.5mm জ্যাক, ডেডিকেটেড SD কার্ড স্লট এবং আয়ার ব্লাস্টার। এবার আসা যাক দামে। ভিভো U20 464 যার দাম 10,990 টাকা এবং 664 যার দাম 11,990 টাকা এবং রেডমি নোট 8 464 যার দাম 9,999 টাকা এবং 128GB যার দাম 12,999 টাকা। ভিভো U20 কিনতে গেলে অ্যামাজনের অফারগুলো দেখতে পারেন, কারণ সেখানে প্রায় সময়ে 1000 টাকা ছাড় দেখতে পাওয়া যায়। এবার আসা যাক মেন পয়েন্টে, কোন ফোনটি আপনি কিনবেন বা কোন ফোনটি আপনার জন্য বেস্ট। দেখুন, আপনার মেন প্রায়োরিটি যদি ক্যামেরা হয় এবং আপনার গ্লাস বডির ফোন চাই এবং একটি কম্প্যাক্ট ফোন চাই, তাহলে আপনি রেডমি নোট 8-এর সাথে যেতে পারেন। কিন্তু যদি আপনার মেন প্রায়োরিটি গেমিং হয় এবং আপনি চাইছেন বেশি ব্যাটারি এবং ভালো পারফরমেন্সের ফোন, তাহলে আপনি ভিভো U20 অবশ্যই কিনতে পারেন। নোট 8-এর থেকে U20-র পারফরমেন্স একটু বেশিই হবে, কারণ এখানে থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 675 এবং নোট 8-এ আছে কোয়ালকম 665 এবং U20-তে থাকবে UFS 2.1 যা নোট 8-এ নেই। এবং যদি আপনি চাইছেন বেশি ক্যামেরা, সাথে একটু ছোট ফোন, USB Type-C, আয়ার ব্লাস্টার এবং গ্লাস বডি, তাহলে আপনি রেডমি নোট 8 নিতে পারেন।
কিন্তু যদি আপনি চাইছেন ভালো পারফরমেন্সের ফোন, সাথে বেশি ব্যাটারি এবং সাথে বড় স্ক্রিন, তাহলে আপনি ভিভো U20 অবশ্যই নিতে পারেন। তাহলে বন্ধুগণ, এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব যা পারবেন করুন, পুরোটাই আপনাদের উপর। ভালো থাকবেন, ধন্যবাদ।